আর জুবাইর সাহেবের অনুসারীরা বলতেছে না না এটা আমরা অনুসরণ করি, আমরা নিজামুদ্দিনের মতাদর্শের উপরে আসি, এটা বলতেছে। তা আমরা বলতেছি ভাই উভয় পক্ষের কথাই ছাড়েন, এটাকে একটা সমাধানের মধ্যে যদি এক করার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি, এটা একটা চেইন অফ কমান্ড মেনটেন করতেছে। তো এটা তো আমাদের বাংলাদেশের ইস্যু না ভাই, এটা ইন্ডিয়া থেকে ওনাদেরও মুরব্বীরা ইন্ডিয়ার, ওনাদের মুরব্বীরা ইন্ডিয়ান, আপোষে ওনাদের মধ্যে একটু ইখতিলাফ হয়েছে, মূল কারণে আমাদের বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন বা অন্যান্য দেশের গুলোতে ইখতিলাফ হয়েছে। বাদবাকি আলহামদুলিল্লাহ অন্যান্য দেশে তারা সবাই মিলে জিলে, কেউ কাকে বাধা নাই। মনে করেন কেউ মারা গেলে সবাই তার জানাজায় শরীক হয়। মানে জুবাইর সাহেবের অনুসারীরাও সাদ সাহেবের অনুসারীরাও, মারা গেছে সাদ সাহেবের অনুসারী, জুবাইর সাহেবের অনুসারীরাও এখানে শরীক হইতেছে, তাদেরকে দাওয়াত দিতেছে, খানা খাওয়াইতেছে। কিন্তু বাংলাদেশের বিষয়টা একটু অন্যরকম সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। মানে এই দেশের মধ্যে বাংলাদেশের সবাই ধর্মপ্রেমিক, এক একজন এটাকে এক একভাবে মোটিভেট করার চেষ্টা করতেছে। এখন কথা আসতে পারে, তো এটা তো আমাদের ওলামাই কেরাম সমাধান করবে। হ্যাঁ, এটা তো অবশ্যই ওলামাই কেরামেরই কাজ, সমাধান তো করবে। এখন কথা হচ্ছে আপনার চোখে সমস্যা, চোখ অসুস্থ হয়ে গেছে, বা আপনার ব্রেনে সমস্যা হয়ে গেছে, বা দাঁতে সমস্যা হয়েছে। এখন আমি বলতেছি ভাই সবাই তো ডাক্তার, যাও এমবিবিএস ডাক্তারের কাছে যাও। বিষয়টা এমন না, আমি যেহেতু স্পেসিফিক আমার চোখের সমস্যা, দাঁতের সমস্যা, তো স্পেসিফিক চক্ষু স্পেশালিস্ট বা দাঁত স্পেশালিস্টের কাছে যাব। আমি যদি দাঁতের সমস্যা চোখের কাছে যাই, সে বলবে চোখে তো আমি ডব দিয়ে দিই, দাঁতও ডব দাও। আমি যদি চোখের সমস্যা, দাঁতের সমস্যা, আমি চক্ষু বিশেষজ্ঞের কাছে যাই, বা চোখের সমস্যা দাঁত বিশেষজ্ঞের কাছে যাই, সে বলে চোখ তুলে ফেলো, যে বলে দাঁত তুলে ফেলা হয়। ঠিক তদ্রুপ ওলামাই কেরামের মধ্যেও তো বিভিন্ন মতাদর্শ আছে, বলে যে এরকম হেফাজতপন্থী ওলামাই কেরাম, চরমনে বিশেষজ্ঞ ওলামাই কেরাম, হেফাজত বিশেষজ্ঞ ওলামাই কেরাম, জামাত ইসলাম বিশেষজ্ঞ ওলামাই কেরাম, আওয়ামী লীগ বিশেষজ্ঞ, বিএনপি বিশেষজ্ঞ ওলামাই কেরাম, চরমনাই বিশেষজ্ঞ ওলামাই কেরাম, ফুরপুরা বিশেষজ্ঞ ওলামাই কেরাম, চারসিনা বিশেষজ্ঞ ওলামাই কেরাম। ওলামাদের মধ্যেও তো ভাগ আছে, তবলিগ বিশেষজ্ঞ ওলামাই কেরামও তো আছে। আমি বলতেছিলাম আল্লাহ সাদ সাহেবের বিশেষজ্ঞ ওলামাই কেরাম ওনারা, আমি বলতেছিলাম আল্লাহ জুবাইর সাহেবের বিশেষজ্ঞ ওলামাই কেরাম ওনারা, ওনাদের উভয়ের মধ্যে তো বিশেষজ্ঞ ওলামাই কেরাম আছে। তো তবলিগ বিশেষজ্ঞ ওলামাই কেরামদেরকে নিয়ে বসেন আপনারা। আমি করব আওয়ামী লীগ, আর সমস্যা দেখা দিচ্ছে বিএনপি, তো আমি বলতেছি এখন বিএনপি আমার কথা চলবে। এটা কেমনে হয় ভাই? আপনি হেফাজতে ইসলাম, আপনি জামাতে ইসলাম, বা আমি ওনাদেরকে অট্টাক্য করতেছি না, ওনাদের মাথার তাজ, আমি ওইটা বলতেছি না, সমস্যার সমাধানের কথা বলতেছি। তো সমস্যা হয়েছে ওই দুই পক্ষের মধ্যে। এখন দুই পক্ষের ওলামায়ে কেরামকে বসেন, আমি একটা নতুন দল, যেহেতু দাওয়াত ও তাবলীগের একটা মেহনত, অরাজনৈতিক মেহনত, বিশ্বব্যাপী মেহনত, একটা সুশৃঙ্খল মেহনত চলতেছে। তো এই মেহনত চলতেছে, এখন আমি নতুন একটা ইসলামিক দল কায়েম করছি। নতুন একটা ইসলামিক দল কায়েম করার উদ্দেশ্য কি? তাবলীগ জামাতের মধ্যে কিছু ত্রুটি আছে, তো আমি ওই দল চালাইতেছি, আবার বলতেছি তাবলীগ চলবে আমার কথাই। আমি সমাধান দিতে চাচ্ছি। আমি করি বিএনপি, বলি যে আওয়ামী লীগ সবকিছু আমার কথা চলবে, আমি করি আওয়ামী লীগ, বলি যে বিএনপি সবকিছু আমার কথা চলবে। এটা কেমনে হয়? সমস্যা দেখা দিচ্ছে বিএনপি, সমস্যা দেখা দিচ্ছে আওয়ামী লীগ, তাদের বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম আছে না, তাদের বিশেষজ্ঞ দেশ চালানোওয়ালা আছে না, এরা এটা নিয়ে সমস্যার সমাধান করবে। যদি না হয় ওদেরকে নিয়ে আমরা সচেতন ছাত্র সমাজ বা প্রশাসনের লোকেরা বা আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছে, ওনাদেরকে নিয়ে একত্রিত করুক, একত্রিত করে এটার একটা সুশৃঙ্খল একটা সমাধানের মধ্যে আসুক। আমরা এটাই চাইতেছি। আমরা সচেতন ছাত্র সমাজ এবং আমাদের স্যারেরাও, আপনারা জানেন কয়দিন আগে আমাদের ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইনস্টিটিউটের, পাবলিক ইনস্টিটিউটের স্যারেরাও একত্রিত হয়েছে। ওনারাও চাচ্ছে যে উভয় পক্ষকে এখন একত্রিত করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে ভাই। এখন একত্রিত করার জন্য সর্বপ্রথম তাদের মধ্যে একটা সমতা আনা জরুরি। এরপরে আস্তে আস্তে তাদেরকে কাছে টানেন, আস্তে আস্তে তাদেরকে মহব্বত করেন, তাদের এক পাশে একজনকে দাওয়াত দেন, তাদেরকে বলে যে বোঝানোর চেষ্টা করেন। এখন আপনি যে মিলাবেন, বাংলাদেশে আমরা মিলে গেলাম, বাংলাদেশ উভয় পক্ষকে নিয়ে আপনারা মিলাই দিচ্ছেন, জোরপূর্বক হোক, হুমকি ধমকি দিয়ে হোক, বা প্রশাসনিক ভাবে হোক, মিলাই দিচ্ছেন। এটা তো বাংলাদেশ থেকে পরিচালনা হচ্ছে না, সমস্যা তো এখানে। এখন উভয় পক্ষের মুরব্বীদেরকে নিয়ে আসেন বাংলাদেশে, নিয়ে এসে এদেরকে নিয়ে বসেন। এরা আসার আগ পর্যন্ত যে তিনটা আমরা যে দাবি জানাইছি, এই তিনটা সমতার উপরে আপনারা সচেষ্ট চেষ্টা করেন। আমাদের যে স্যার রয়েছে, প্রধান উপদেষ্টা রয়েছে, ওনাকে বলবো, এতদিন হয়ে গেছে উনি এটা নিয়ে কোনো কথা বলতেছেন, এটা কেমন কথা ভাই? এতদিন হয়ে গেল উনি আসছে। তাবলীগ বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে এক নম্বর প্ল্যাটফর্ম, এটার মধ্যে বিশৃঙ্খলা হইতেছে, হানাহানি হচ্ছে, মারা পর্যন্ত যেতেছে, আর আমার ওনার মুখ দিয়ে একটা সাউন্ড বের হইতেছে না। উনি কি এটাকে নীরবে আরো কয়টা জান লাগবে ওনার? উনি কি চাচ্ছে 100 জানের পর উনি বসবে? উনি কি চাইতেছে 200 জান দেওয়ার পরে তাহলে আমরা আজকে বলি, ছাত্ররা বলি, নাম 40 দিয়ে দিব যে আমরা 100 জান দিয়ে দিতেছি, যে স্যার আপনি এটা ফয়সালা করেন? উনি কেন এখনো মানুষ মারা যাইতেছে, উনি এখন এটা নিয়ে কথা বলতেছে না, মুখ খুলতেছে না? ওনাকে কে বাধা দিতেছে? কারণটা কি? ওনাকে ছাত্ররা বসাইছে, আর উনি ছাত্রদেরকে সাপোর্ট দিতেছে। আমরা ওনাকে সাহায্য করার জন্য আগে আসতেছি, উনি কোনো ভূক্ষেপ করতেছে না। আমরা কয়েকবার ওনার সাথে বসার জন্য ওনাকে এরকম
আমাদের সিটি দেওয়া হয়েছে, উনি আমাদের কোনো ভূক্ষেপে নাই, উনি চলে গেছেন বাইরে। এখন আমরা 18 তারিখে যে কর্মসূচি দিয়েছিলাম, অবস্থান কর্মসূচি, ওনার সাথে বসে বিষয়টা স্যারকে আমরা সর্বোচ্চ সচেতন ছাত্র সমাজের যে পরিমাণ আমরা সাড়া পেয়েছি, আমরা এটা হিডেন রাখতেছি, পুরো বাংলাদেশে যে পরিমাণ সাড়া পেয়েছি, আমরা স্যারের সাথে বসে বিষয়টা এর আগে শুরু করতে চাই। বিষয়টা আমরা অন্যভাবে নিতে চাই না, আমরা শান্তি শৃঙ্খল ভাবে, শান্তভাবে, সুস্থভাবে বিষয়টাকে হ্যান্ডেল করতে চাচ্ছি। এবং কি আমাদের সাথে সচেতন নাগরিকরা অ্যাড হচ্ছে, স্যারেরা অ্যাড হয়ে গেছে। আপনাদের যদি আপনারা পার্সোনালি কথা বলেন, এখন কত সংখ্যক আমাদের সাথে আছে আপনারা অবাক হয়ে যাবেন। কেন মিডিয়ার সামনে আমরা এতদিন আসিনি কেন? আমরা আমাদের এই যে প্ল্যাটফর্মটা আমরা গড়ে তুলছি, এখন মিডিয়ার সামনে আসতেছি কেন? আমাদের সাউন্ড এত বড় হচ্ছে। কথাগুলো আপনাদের বোঝা দরকার। খুব শান্ত শিষ্টভাবে, ভদ্রভাবে স্যারকে, খুবই শ্রদ্ধেয়ভাবে স্যারকে জানাচ্ছি যে আপনি এই 3টা পদক্ষেপ, উভয় পক্ষের মুরব্বীরা বাংলাদেশে আসার আগ পর্যন্ত এই 3টা পদক্ষেপ আপনি 20 তারিখের মধ্যে করবেন। আর যদি না করেন তাহলে 20 তারিখের পরে আমাদের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকরা একত্রিত হয়ে কি কর্মসূচি দিব আর কি হতে যাচ্ছে, এটা সম্পূর্ণ দায়ভার আপনার হবে, সম্পূর্ণ দায়ভার।